হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌমিতা কি দুনিয়া নিউ অ্যানাদার ব্লগ। মর্নিং বন্ধুরা, কালকে আমরা নামচিতে এসেছি আর একটা হোমস্টেতে উঠেছি, নলিনী বুটিক হোমস্টে। হোমস্টেটা মোটামুটি ভালোই। কালকে আর সেভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, মানে অল্প একটু দেখিয়েছিলাম আগের ব্লগে। আজকে একটুখানি মর্নিং ভিউটা তোমাদের দেখিয়ে দিই, মানে সেরকম নয়, পাহাড়টা এখন ঢাকাই রয়েছে, মেঘে পুরো ঢাকা। তাও একটুখানি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। পুরোটাই মেঘে ঢেকে গেছে। আর ওদিকে ওখানে সব যেগুলো হোটেল দেখা যাচ্ছে, অনেক হোটেল হোমস্টে আছে। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, ট্রেন ধরবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের হোমস্টে ছিল সাই মন্দিরের একদম অপোজিটে। তো জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আর গতকালের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে সাই মন্দিরের ভেতরটা কেমন ছিল। একদম ভেতরটা দেখাতে পারিনি কারণ ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আর এইটা দেখো, এই যে গেটটা দেখছো না, এটা বাইচিং ভুটিয়ার ফুটবল প্লেগ্রাউন্ড। তো আমরা এটা গাড়ি থেকেই একটুখানি দেখেছিলাম, যেহেতু ভেতরে এন্ট্রি ছিল না, ওই সময় বন্ধ ছিল। তো সেই জন্য, আর এটা দেখো, এটার ওয়ালটা যাচ্ছে আর তারপরে আরেকটা এরকমই গেট পড়বে। তো অনেকটা জায়গা জুড়ে এই প্লেগ্রাউন্ডটা ছিল। আর এন্ট্রির যে গেটটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা নামিনি, যে এটা হচ্ছে এন্ট্রি। ফ্রেন্ডস, আমি একজনের সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছি। উনি আমাদের সাথে প্রথম থেকে শেষ অবধি এই ট্যুরটার মধ্যে ছিলেন, আর এত সুন্দরভাবে উনি আমাদেরকে সাপোর্ট করেছেন, এত সুন্দরভাবে ঘুরিয়েছেন, যেটা না বললেই নয়। খুব ফ্রেন্ডলি আমরা ওনার সাথে মিশে গেছি, ফ্যামিলির মতো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর উনি ওনার ডিটেলসটা একটুখানি দিয়ে দেবেন। যদি তোমরা এখানে কোথাও হিল এরিয়াতে ঘুরতে আসতে চাও, উনি কোথায় কোথায় নিয়ে যান সেটা উনি ডিটেলসে বলে দেবেন। তো সেখানে ঘুরতে আসতে চাইলে প্লিज़ ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিও। उन्हीं एक तो हिंदी ते बोलबेन, तो आप हिंदी में आप कुछ बता दीजिए अपने बारे में, लोकेशन वाइज सब कुछ। ओके। गुड मॉर्निंग सब लोग को। सिक्किम का आप लोग का जितना भी घूमना आता है उसके बाद मेरा को कांटेक्ट कर सकते हैं। सिक्किम नॉर्थ सिक्किम, उसके बाद ये सिक्किम ऑल ओवर सिक्किम कर सकते हो। नामची, रावंगला, पैलिंग, उसके बाद जुलूक साइड, सिल्क रोड, ये सब गैंगटोक, सब कुछ, छोंगो, बाबा मंदिर, नथुला, सब कर सकता हूँ। आप लोग इधर घूमने के लिए आए तो मेरा को कांटेक्ट कर सकते हैं आप लोग। हाँ, मेरा कांटेक्ट नंबर है 8391045892। आप लोग का घूमने के लिए आने के बाद थोड़ा आगे मेरा को बोलना चाहिए, इसीलिए मैं खुद ही आप लोग का ट्रैवल करके खुद ही गाड़ी चला के आप लोग का मैं घुरा दूँगी। थैंक यू। তো যাই যেটা বললাম, যে প্লিজ ওনার সাথে তোমরা কন্ট্যাক্ট করে এসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এইটুকুনি আমি অ্যাসুরেন্স দিতে পারি। তো আজকের মতো আমি এখানেই এই মুহূর্তের জন্য ভিডিওটা এন্ড করছি। আমি আবার ভিডিও নিয়ে আসবো। अच्छा, मैं एक फ्रंटे आसे बोला। हम लोग पेलिंग, राबांगला और नामची टूर किया है कैप्चुंग जी के साथ। बहुत अच्छा लगा हम लोगों को ये टूर करने में। कोई दिक्कत परेशानी कुछ भी नहीं है। जितना भी स्पॉट है एकदम ऑन द स्पॉट अच्छे से हम लोग को घुमाए हैं। हम लोग बहुत एंजॉय किया। ऐसा लगा नहीं कि मतलब फ्रेंड जैसा, फैमिली जैसा बिहेवियर हम लोगों को लगा। बहुत अच्छा है, बहुत अच्छा है। आप लोग जब भी आए कैप्चुंग जी से कॉन्टैक्ट करिए, आप लोग बेफिक्र से घूमिए, कोई दिक्कत नहीं होगा। আর ডিটেলস আমি আবার স্ক্রিনে এখানে দিয়ে দেবো। नाम मेरा नाम है यापचुंग भुटिया। मैं पेलिंग में रहता हूँ। आप लोग का जितना भी घूमना है टूर सब मैं कर सकता हूँ। আজকে আমাদের কোনো স্পট নেই ঘোরার মতো, আমরা ডিরেক্টলি আজকে স্টেশনে যাব। আমাদের দুপুরে ট্রেন থাকলেও আমরা অনেকটা সকালেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা খবর পেয়েছিলাম যে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম হচ্ছে আর পৌঁছতে অনেকেরই লেট হচ্ছে। এরকমও একজনের হয়েছে, আমরা যে হোমস্টেতে ছিলাম একজনের ট্রেনই মিস হয়ে গেছে। তো সেই কারণে আমরা অনেকটাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আর এই দিনটা রেখেছিলাম শুধুমাত্র আমরা স্টেশনে যাব, আর কোনো স্পট দেখার জন্য কিন্তু রাখিনি। একটা দিন আমরা এক্সটেন্ড করেছিলাম। তো ফাইনালি আমরা এখান থেকে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ ওই যে বললাম অনেকটা সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন দেখা যাক ব্রেকফাস্টে কি পাই। আমাদের ইচ্ছে ছিল অন্য কিছু দিয়ে ব্রেকফাস্টে সারবো, যে আলুর পরোটা বা অন্য কিছু যদি পেতাম, কিন্তু আমরা ম্যাগি পেলাম। কিছু করার নেই, কারণ আলুর পরোটা করতে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করলে আমাদের স্টেশনে পৌঁছতে হয়তো লেট হয়ে যেতে পারে। তো সেই কারণে চা আর ম্যাগি দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, মানে যতটা তাড়াতাড়ি করা যায়। তারপর ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম। যত স্টেশনের দিকে যাচ্ছি তত মনটা খারাপ হচ্ছে। সত্যি কথা বলতে এই কদিন যা এনজয় করেছি সেটা তো
সত্যি ভোলার মতো নয়। তো ফাইনালি রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম স্টেশনে। এনজেপি থেকে আমাদের ট্রেন। তো দেখো প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে লাগেজগুলো নামিয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে। তো আপাতত এখন হোটেল খুঁজছি যে কোন হোটেলটা ভালো হবে, কারণ আমরা এখান থেকে কোনো দিনও লাঞ্চ করিনি। বাট আমাদের ইচ্ছা ছিল যিনি আমাদের এত ভালো করে এতদিন ধরে ঘুরিয়েছেন তার সঙ্গে আজকে লাঞ্চটা করব। কারণ এরপর আবার কবে দেখা হবে জানি না। তো লাঞ্চে আমরা এইরকমভাবে থালি নিয়ে নিয়েছিলাম। উনি নিয়েছিলেন ফিশ আর আমরা নিয়েছিলাম চিকেন। লাঞ্চ করে আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আমাদের অনেকটা আগে পৌঁছে গেছিলাম বলে একটু ওয়েটিং রুমে ওয়েট করে নিয়েছিলাম। তারপরে দেখো এখন আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে লাগেজ ঠিক জায়গায় রেখে তারপরে এখন তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। মনটা খারাপ হলেও মানে আমাদের বাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই। মুখে হাসি থাকলেও মনে কিন্তু দুঃখ একটু হলেও ছিল। তারপরে ট্রেন একদম টাইমে ছেড়ে দিয়েছে। আর এখন দেখো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যত এগোচ্ছে তত আমরা বাড়ির কাছাকাছি যাচ্ছি। মানে আনন্দও যেমন হচ্ছে যে এতদিন পর বাড়ি যাব, আবার একটু হলেও দুঃখ হচ্ছে এই যে এত সুন্দর একটা জায়গা ছেড়ে এত ফ্যামিলির মতো মানুষজনকে ছেড়ে আবার যাচ্ছি আমরা বাড়িতে। ট্রেনে উঠেছি আর কিছু খাবো না তা কী করে হয়। তো আমরা ফাইনালি প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, কারণ ট্রেন আর ঝালমুড়ির কিন্তু একটা সুন্দর সম্পর্ক আছে, কী বলো? কারা ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে পছন্দ করো প্লিজ একটু জানিও। আমরা একটাই নিয়েছিলাম কারণ আমি সত্যি কথা বলতে পেটে আমার আর জায়গা ছিল না, যেহেতু লাঞ্চ করা হয়ে গেছিলো। আর তারপরেই চলে এসেছিলো ছোলা মাখা। ছোলা মাখাটা মোটেও আমার ভালো লাগেনি, কারণ একদমই সিম্পলভাবে করে দিয়েছে, কিছুই দেয়নি। তো চলো এখন খেয়ে নিই। তারপরেই নিয়ে নিয়েছিলাম আমরা গরম গরম ডিম সেদ্ধ। আমার তো গরম গরম ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আমার বরকে বললাম তুমি খাইয়ে দাও, কারণ আমি আর ডিমের মধ্যে এখন হাত দেবো না, হাতটা ধোয়া হয়নি সেই কারণে। ট্রেনে উঠে সত্যি কথা বলতে এত বোর লাগছিলো, তাই মনে হচ্ছিলো টুকটাক কিছু খাই। আর ট্রেনে উঠলে আমার এরকম কিন্তু টুকটাক খেতে খুব ভালোই লাগে। তো ফাইনালি আমি একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, যেটা স্টেশন থেকে কিনেছিলাম। তো সেটা এখন খেয়ে নেব। ডিনারের জন্য আমরা ট্রেন থেকে কিছু অর্ডার করিনি, আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। তো আমাদের খাবার চলে এসেছে, কিন্তু এটাও আমি একটা থালি অর্ডার করতে বলেছিলাম, কারণ সত্যি কথা বলতে ট্রেনে এত কিছু খাবার পর আমার পেটে আর জায়গা ছিল না। আমি অল্পই খাই, ভীষণই অল্প খাই। তো সেই জন্য একটা থালি অর্ডার করা হয়েছিল, কারণ এটাতে ভাত রুটি দুটোই ছিল। সেই কারণে আমরা আর দুটো নেইনি, কারণ বেকার খাবার নষ্ট হবে, যেহেতু রাত্রিবেলার ব্যাপার, বেশি খাওয়াও ঠিক না বাইরে বা ট্রেনের মধ্যে। তো অল্প করে খাবো বলেই এরকম একটাই নিয়েছিলাম। তো চলো এখানে দেখে নেওয়া যাক কী কী রয়েছে। এর মধ্যে ছিল ভাত রুটি পনিরের তরকারি ফুলকপির তরকারি, আরও একটা তরকারি ছিল, তার সঙ্গে ছিল দই রায়তা আর মিষ্টি, অনেক কিছুই ছিল। তো আমরা দুজনে একটুখানি শেয়ারে খেয়ে নিলাম, আমি অল্পই খেয়েছিলাম।
খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমরা ভোরবেলা কিন্তু 3টে কি 3:30-র সময় আমরা স্টেশনে পৌঁছে গেছি, মানে শিয়ালদা স্টেশনে। এবার আমরা ওখান থেকে গাড়ি বুক করে বাড়ি আসবো। তো চলো এখন দেখি একটা গাড়ি বুক করি, গাড়ি পেলে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। আমরা মোটামুটি গাড়িতে করে বেশিক্ষণ আমাদের লাগেনি শিয়ালদা থেকে হাওড়া আসতে। সময় লেগেছে, হাওড়া না, হাওড়ার আন্দুলে আমি থাকি। তো হাওড়ার আন্দুলে আসতে বড়জোর ওই 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি, যেহেতু ভোরবেলা ছিল, রাস্তা একদম ফাঁকা ছিল। আর সত্যি কথা বলতে ভীষণ ঘুম পেয়ে গেছিলো, মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে বাড়িতে একটু শোবো, কারণ রাত্রিবেলা একদমই ঘুম হয়নি। আর সারাটা দিন মানে জার্নি গেছে, অতটা রাস্তা, মানে নামচি থেকে এনজেপি স্টেশন অনেকটাই ছিল। তো শরীরটা একটু টায়ার্ড ছিল, তাই ভাবলাম কতক্ষণে এসে শোবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ট্রিপের যে সমস্ত ভিডিও আমি দিয়েছি সেখানে চেষ্টা করেছি তোমাদের অনেক কিছু ইনফরমেশান দিয়ে দেওয়ার। জানি না তোমাদের কতটা উপকার হয়েছে, কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা।